আরেক সম্পদের কুমির ডিআইজি শিমুলের গল্প। শিমুলদের ছিল সামান্য একটি টিনের ঘর। পুলিশে চাকরি পাওয়ার পর ফুলে ফেপে উঠে শিমুলের সম্পত্তি। গোপালগঞ্জের পাইককান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর নটরডেম কলেজে ভর্তি হন শিমুল। সেখান থেকে এইচএসসি পাশ করেন। এরপর কোথাও ভর্তি হতে পারেননি। শেষ পর্যন্ত ঢাকা কলেজ থেকে প্রাইভেটে বিএ ও মাস্টার্স পাশ করেন। 19তম বিসিএস পরীক্ষায় অংশ নিলেও প্রিলিমিনারি পাশ করতে পারেননি। এরপর 20তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবার মুক্তিযোদ্ধা সনদে চাকরি পান পুলিশে। সেই শিমুল এখন শত শত কোটি টাকার মালিক। গোপালগঞ্জ সদরের পাইকান্দি গ্রামের একাধিক ব্যক্তি এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। 2004 সালে জেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি সনদটি বাতিল করলেও পুনরায় সনদ বহাল করা হয় বলে তথ্য উঠে আসে। পুলিশে কর্মজীবন শুরুর পর নিজের নামসহ স্ত্রী ও নিকট আত্মীয়দের নামে দেশে ও বিদেশে শত শত কোটির অবৈধ সম্পদ অর্জন করেছেন। বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে শিমুলের বিরুদ্ধে। এ নিয়ে 2014 সালে অভিযোগের পর শিমুলের নামে দুদক অনুসন্ধান শুরু করে। শিমুলকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। ওই সময় কমপক্ষে 500 কোটি টাকার মালিক শিমুলকে দুদক দায় মুক্তি দেয়। এ পুলিশের অতিরিক্ত ডিআইজি শিমুল গোপালগঞ্জ শহরের পাইককান্দিতে একটি বাংলো বাড়ি নির্মাণ করেছেন, যেখানে কমপক্ষে তিনি 30 থেকে 40 কোটি টাকা খরচ করেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় 78% জমি রয়েছে। মাথাজুরি মৌজার ছলঙ্গায় 12 বিঘা জমি। একই মৌজায় অন্য দাগে 20%। মাথাজুরি বাজার সংলগ্ন 2121 নম্বর দাগে 100%, 2241 নম্বর দাগে 142% ও 2473 নম্বর দাগে 175% জমি রয়েছে। ফুলবাড়িয়া কসাইচালা মৌজায় আছে এক দাগে 20 বিঘা জমি। ফুলবাড়ি উত্তরপাড়ায় আছে 24% জমি। গোপালগঞ্জের সদর উপজেলায় পাইককান্দি গ্রামে তার জমির পরিমাণ 50 বিঘার মতো। গোপালগঞ্জে আরও জমি কেনা হয়েছে, সেগুলো অন্যান্য আত্মীয় স্বজনের নামে। ডিআইজি শিমুল স্ত্রী শিরিন আক্তারের নামে জমি, ফ্ল্যাট, স্বর্ণের অলংকার ও স্বর্ণের বার কিনেছেন। শ্বশুরের নামে কিনেছেন জাহাজ, আবাদি জমি, ফ্ল্যাট, কোম্পানির শেয়ার, বাণিজ্যিক প্লট। ভাবির নামে কিনেছেন ধানমন্ডি 6 নম্বর রোডে ফ্ল্যাট 23-2D নম্বর আধুনিক ফ্ল্যাট। শ্যালকের নামে যমুনা ফিউচার পার্কে রয়েছে 2টি দোকান। দেশের সম্পত্তি ছাড়াও ইংল্যান্ড, মালয়েশিয়া ও কানাডার টর্নেটোরে বাড়ি সেকেন্ড হোম করেছেন ডিআইজি শিমুল। অভিযোগে গত 20 থেকে 22 বছরে কিভাবে একজন এসপি এত সম্পত্তির মালিক হলেন, তাই এখন জনমনে প্রশ্ন। এছাড়াও নরসিংদীর পুলিশ সুপার থাকা অবস্থায় তাকে নিয়ে ব্যাপক দুর্নীতির খবর প্রকাশিত হয়। এরপর তাকে বদলি করে পাবনার পুলিশ সুপার করা হয়। সেখানেও একজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধার বাড়ি দখল করতে যান। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর তিনি পুলিশ সদর দফতরে সংযুক্ত হিসেবে থাকেন। সেখান থেকে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেলে সিটি এসবিতে বদলি করা হয়।